আমি বলছি এই বেয়াদবির কারণে যদি মাদ্রাসা কোনোদিন তালা দেওয়া লাগে, সব ছাত্র বেয়াদব হয়ে গেছে, সবগুলারে একসাথে বের করে দিয়ে মাদ্রাসা তালা লাগায় দিয়ে প্রয়োজনে বিল্ডিং ভাড়া দিয়ে দিব, কিন্তু বেয়াদব পালবো না। এটা আমার কথা, বেয়াদব পালবো না। এখন এই বেয়াদব তৈরি হয় কিভাবে? এই বেয়াদব তৈরি হয় আমাদের চোখের সামনে, আমাদের হাতে, আমাদের অতি আদরের কারণে। ভাই আমার, আপনার সন্তান যদি পড়াশোনায় পিছিয়ে থাকে খুব একটা ক্ষতি হবে না। আপনার সন্তানের যদি মেধা বুদ্ধি একটু কম থাকে খুব বেশি মন খারাপ করিয়েন না। কিন্তু আপনার সন্তান যদি বেয়াদব হয়ে যায় আপনার চোখের সামনে, তাহলে আপনি বাবা হিসাবে দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। এই কথাটা হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু এটা বাস্তবতা। এবং যত দিন যাচ্ছে আমাদের সমাজে মেধাবী সন্তান বাড়তেছে, রেজাল্ট খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, খেলাধুলায় খুব ভালো, কিন্তু বেয়াদবিতে আবার সবার সেরা। আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান করে না, ক্লাস টিচারদের সাথে বেয়াদবি করে, ক্লাসের স্যারদেরকে সম্মান করে না, টিচারদের সম্মান করে না। তবে আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসাগুলোতে বেয়াদবিকে আমরা প্রশ্রয় দিই না। আমি আমার মাদ্রাসায় স্ট্রেট কাট বলে দিয়েছি, কোনো ছাত্র পড়া পারে নাই 2, 4, 5 দিন, সমস্যা নাই, শাস্তি দিয়েন না, তেমন কোনো আঘাত তাকে করিয়েন না, একটু দাঁড় করায় রাখেন, কান ধরে 2-4 বার দাঁড় করান, কিন্তু এর বেশি শাস্তি দিয়েন না। কিন্তু বেয়াদবি করেছে, বেয়াদবি করার পরে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যদি গার্ডিয়ান এসে অভিযোগ করে সবাইরে সুদ্ধা বের করে দিতে হবে। আমি বলছি এই বেয়াদবির কারণে যদি মাদ্রাসা কোনোদিন তালা দেওয়া লাগে, সব ছাত্র বেয়াদব হয়ে গেছে, সবগুলারে একসাথে বের করে দিয়ে মাদ্রাসা তালা লাগায় দিয়ে প্রয়োজনে বিল্ডিং ভাড়া দিয়ে দিব, কিন্তু বেয়াদব পালবো না। এটা আমার কথা, বেয়াদব পালবো না। এখন এই বেয়াদব তৈরি হয় কিভাবে? এই বেয়াদব তৈরি হয় আমাদের চোখের সামনে, আমাদের হাতে, আমাদের অতি আদরের কারণে। ভাই, আপনার সন্তানটা বেয়াদব হয়ে জন্মায় নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি বনি আদম দ্বীনের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সুম্মা আবাওয়াহু ইউহাউবিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানিহি, পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়, খারাপ বানায়, ভালো বানায়। একজন সন্তান খারাপ হওয়ার পেছনে পিতামাতার কিছু না কিছু দায় অবশ্যই আছে না নাই? অবশ্যই আছে। আপনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, কোনো সমস্যা নাই। নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, তিনাকে আল্লাহ ধরবে না, কারণ চেষ্টা তিনি করেছেন। কিন্তু আপনি চেষ্টাও করেন না। আপনার সন্তান আপনার চোখের সামনে বেয়াদবি করতেছে, ছোট মানুষ বেয়াদবি করতেছে, আরেকজনের সাথে মুখে মুখে তর্ক করতেছে, আপনি দেখেও না দেখার ভান করেন, আবার মনের বুঝ দেন যে ছোট তো, বড় হইলে ঠিক হয়ে যাবে। আরে বেটা, এখন তো আরেকজনের সাথে করে, বড় হইলে তোমার সাথে করবে। এই সন্তানের বেয়াদবির কারণে এক সময় আপনি চোখের পানি ফেলবেন। এজন্য সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার দরকার কি আছে না নাই? এই সূরা হুজুরাত থেকে এই তাফসীর যতদিন চলবে চেষ্টা করবেন নিজেদের সন্তানরা যদি থাকে এদেরকে জোর করে নিয়ে আসতে। এই সূরা হুজুরাতের তাফসীরটা তাদেরও জানা দরকার। অন্তত পক্ষে ইউটিউব থেকে ডাউনলোড করে খাবারের সময় বাসায় ছেড়ে দিবেন যে দেখো আল্লাহ তাআলা আদব আখলাক সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। ধারাবাহিকভাবে কথা আসবে, পরনিন্দা, পরচর্যা, মানুষের সাথে কথা বলা, মুরব্বীদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে, কারো ঘরে কিভাবে প্রবেশ করতে হবে, মা বাবা ঘুমিয়ে আছে ঠাস করে ঘরে ঢোকা যাবে না, আগে অনুমতি নেওয়া লাগবে, কি করা লাগবে না করা লাগবে, সব বিস্তারিত এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম কতটা জীবন ঘনিষ্ঠ আমরা জানি না, বিধায় মানতে পারি না। তো আসুন সূরা হুজুরাত থেকে আমরা আজ আল্লাহর প্রতি ভরসা করে ধারাবাহিক আলোচনা শুরু করি ইনশাআল্লাহ।
আমরা যথারীতি সূরার আলোচনা শুরু করার পূর্বে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে একবার পানা চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله পড়েন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যদি কোনো আয়াতের শুরুতে বলে ও ঈমানদারেরা, তাইলে আপনি যদি নিজেকে ঈমানদার ভাবেন, আল্লাহ যদি ঈমানদারেরা শোনো এই কথা বলে কোনো আয়াতে ডাক দেয়, তাইলে ওই আয়াতের বাকি অংশটা ঈমানদার ভেবে থাকলে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না? আল্লাহ তো ঈমানদারদেরকে ডেকেছেন আয়াতের শুরুতে। আল্লাহ বললেন ঈমানদারেরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়া আখিরাতে যদি সফল হতে চাও, তাইলে আল্লাহ ও রাসূলের চেয়ে বেশি বুঝো না। সোজা বাংলা, বুঝতে পারছেন? ডাইরেক্ট কথা। লা তুকদ্দিমু, পা বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের আগে। বাংলায় একটা প্রবাদ আছে, ঘোড়া ডিঙ্গায় ঘাস খায়। ঘোড়া ডিঙ্গিয়ে যারা ঘাস খায় তারা বিফল হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে দেখো, তুমি মানুষ, তোমাকে আমি বানিয়েছি, তোমার কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ, তোমার চূড়ান্ত সফলতা কোথায় আর চূড়ান্ত ব্যর্থতা কোথায়, এটা দুনিয়ার মানুষ কেউ কারোটা ভালো জানে না, কিন্তু বানিয়েছেন যিনি, ভালোটা জানেনও তিনি। তো আমি যেহেতু তোমাকে বানিয়েছি, তো আমার চেয়ে বেশি বুঝো না, আমি যেভাবে চলতে বলি ওভাবে চলো। এমন যুক্তি দাঁড় করায়ও না যে যুক্তি তোমাকে আমার চেয়ে আগ বাড়ায় নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবা।